আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফেসবুক আইডি লক হয়ে গেলে কিন্তু আনলক করার জন্য কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা আসে। আবার অনেক আইডিতে হচ্ছে আপনার গেট কোড, ফোন নাম্বার, গেট কোড, জিমেল বা ইন্টার বার্থডে, এরকম কিন্তু 5 থেকে 6টার মতো অপশন আসে। তো দেখেন একটা আইডি লক হয়ে গেছে, আইডিটা হচ্ছে অন্য বাসাতে, এখানে কিন্তু হয়ে রয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আপনারা দেখেন এখানে কিন্তু অপশন চিহ্ন দেখে বোঝা যাইতেছে যে এটা গেট কোড বাই ফোন নাম্বার, মানে ফোন নাম্বারে কোড দিলেই এটা আনলক হয়ে যাবে। তো দেখেন লাস্টে 85 নাম্বার, একটা হচ্ছে লাস্টে 43 নাম্বার, দুইটা নাম্বার। তবে এই দুইটা নাম্বারের মাঝখানে যে আইডিটা হচ্ছে কাজ করার জন্য দিচ্ছে, তার কিন্তু এই দুইটা নাম্বারের মধ্যে একটাও নাই। তো নিচে যে একটা লেখা আছে, এটা হচ্ছে ইংলিশে সি আদার অপশন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অপশন পাওয়া যায় যে ট্রাই সামথিং ইলস, মানে আপনারা অন্যভাবে চেষ্টা করেন, এই টাইপের একটা কিছু লেখা আসে। তো এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আপনারা ইংলিশে যারা ভিডিও আনলক করা দেখছেন বা বাংলাতে লেখা থাকে, ওটা বুঝতে পারবেন যে একটা মেল অ্যাড্রেস দিতে বলে, তারপর হচ্ছে একটা কার্ড সাবমিট করতে বলে। তো এইখানে আমরা যে মেলটা দিই, এখানে অনেকে ভুল করে ফেলি। এখানে কিন্তু আমাদের ফেসবুক আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে, ওই জিমেলটা কিন্তু এখানে দিই। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের সবগুলো ভিডিওতে বলছি, এখানে একদম নতুন একটা জিমেল অ্যাড করবেন, যে জিমেল দিয়ে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা মেটা অ্যাকাউন্ট অ্যাড করা নাই। ঠিক আছে, একদম ফ্রেশ নতুন মেল ইউজ করবেন। আর ওই মেলে এখানে বসানোর পরে কোড যাবে, এই কোডটা দিয়ে হচ্ছে আপনারা কনফার্ম করবেন। এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট ব্লু কালারের যে লেখাটা আছে ওটাতে ক্লিক করবেন, যারা না বুঝেন। আর এইখানে হচ্ছে আরেকটা প্রসেস, আমাদের অনেক আইডিতে পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, যার যেটা আছে ওটা আপনারা সাবমিট করবেন। তবে এটা হচ্ছে কি, আপনার ফেসবুক আইডিতে যে নাম আছে আর ফেসবুক আইডিতে যে বার্থডেটা দেওয়া আছে, ওই নাম আর বার্থডের সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে এনআইডি কার্ড, এটার 100% মিল থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনারা যদি এখানে ভুল কোনো কার্ড সাবমিট করে ভাবেন যে আইডি আনলক হয়ে যাবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বোকামি। আর যাদের হচ্ছে এরকম মিল নাই, আপনাদের ফেসবুক আইডিতে একটা নাম দিয়ে রাখছেন, ওটার সাথে এনআইডি কার্ডের নামের ভুল মিল নাই অথবা বার্থডের মিল নাই, তারা কিন্তু চাইলে আমাদের মতো যারা হচ্ছে রিকভারি কাজ করে তাদের সাথে কিন্তু যোগাযোগ করে তাদের থেকে আনলক করে নিতে পারেন। তবে আপনাদের মিল না থাকলে এখানে হচ্ছে কারো এনআইডি কার্ড সাবমিট করবেন না, অথবা নিজে নিজে চেষ্টা করবেন না। তো দেখেন যে ভাই কাজটা করার জন্য দিছে, এটা কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই করে দেওয়া হয়, জাস্ট খালি আইডির নাম্বার, পাসওয়ার্ড আর হচ্ছে আইডির জন্ম তারিখটা জানা থাকলেই হয়। আর বর্তমানে হচ্ছে জন্ম তারিখ ছাড়া কাজগুলো নেওয়া হইতেছে না বা কাজগুলো করা হইতেছে না। তো অনেকেই বলেন যে আপনি ভিডিওতে বলছেন যে জন্ম তারিখ ছাড়া কাজ করেন। তো যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কিন্তু 5 থেকে 7 মাস আগের ভিডিও, তখন কিন্তু জন্ম তারিখ ছাড়া যে কোনো আইডি আনলক করা যেত। তো এখন কিন্তু জন্ম তারিখ ছাড়া কোনো কাজই নেওয়া হয় না। তো দেখেন আমি কিন্তু সাবমিট করে ফেলছি। সাবমিট করার পরে আপনাদের কিন্তু এরকম একটা মেল আসবে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য, একটা হচ্ছে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এটা আসলে ইংলিশ ভাষা না, এটা অন্য একটা ভাষায় আসছে, আমি নিজেও বুঝতে পারতেছি না। তো এইরকম যদি রিভিউ আসে তাহলে বুঝবেন পজিটিভ রিভিউ। আর ব্লু কালারের যে লেখাটা আছে ওইটাতে চাপ মারে ধরে রাখবেন। চাপ মারে ধরে রাখলে কপি ইউআরএল নামে একটা অপশন আসবে। কপি ইউআরএল একটা লিঙ্ক করতে হবে। এই লিঙ্কটা হচ্ছে আপনার যে ব্রাউজার আইডিটা লক অবস্থায় আছে, এই ব্রাউজারের যে সবার উপরে যে দেখতে পাচ্ছেন m.facebook.com এর মতো বা সার্চ বার যেটা, ওইখানে হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন ওইটা হচ্ছে এখানে পেস্ট করে সার্চ করবেন। ঠিক আছে, ঠিক আছে, এখানে পেস্ট করে সার্চ করবেন, তাহলে কিন্তু আইডিটা আনলক হয়ে যাবে। তো দেখেন নাম্বারে কল এসে পড়ছে, আমি কিন্তু দেখেন আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আনলক হওয়ার পরে জাস্ট খালি আপনারা যে ব্লু কালারের যে লেখাটা আছে নীলের মতো, জাস্ট খালি ওইটাতে আপনারা কন্টিনিউ করে যাবেন যারা না বুঝেন ভাষা। তো আবার হচ্ছে এখানে নেক্সট অপশন লেখা আছে, নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে রিমুভ করার জন্য বলতেছে। তো এখানে হচ্ছে আমার যেগুলো জিমেল বা নাম্বার না বা সাবস্ক্রাইবার যেটা রিমুভ করতে বলে, তাদের কিন্তু নাম্বার বা জিমেল ওটা আমি রিমুভ করে দিই এইভাবে। তারপর হচ্ছে রিমুভে ক্লিক করি, তারপর কনফার্ম ক্লিক করলে এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর আপনাদের কিন্তু একটা কথা বলছি আমি, যে আপনারা হচ্ছে কেউ নাম্বারে ফোন দিবেন না। ঠিক আছে, আপনাদের যাদের দরকার আছে, যারা হচ্ছে আপনারা কাজ করে নিতে চান, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, অনেকে ভিডিও দেখার পরেও কমেন্ট করে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায়। স্ক্রিনের মধ্যে খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন। আবার কমেন্ট বক্সে ফার্স্টেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর নাম্বারে কল দিলে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা আইডি কাজ করতেছি, 3বার ফোন এসে পড়ছে। তো এরকম ফোন আসলে পরে কিন্তু আইডির কাজ করাগুলো অনেক ঝামেলা হয়ে যায় বা বিরক্ত লাগে। তো এই জন্য আমি সবগুলো ভিডিওতে বলছি, আপনাদের যত ইমার্জেন্সি কাজই থাকুক না কেন, আপনারা হচ্ছে কল দিবেন না, কল দিয়ে বারবার ডিস্টার্ব করবেন না। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে হচ্ছে আপনার আইডি কী প্রবলেম ওটা আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। আর সাথে যদি আপনারা মেসেজে কিছু বলতে চান তাহলে মেসেজে বলতে পারেন। অনেকেই হচ্ছে নতুন নতুন প্রবলেম নিয়ে আসে, ভাবে যে এইটার সম্পর্কে হয়তো জানা নাই। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমাকে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তখন কিন্তু বটে অটোমেটিক একটা রিপ্লাই দিয়ে দেবেন যে আপনার আইডি কী প্রবলেম, ওটা আপনি স্ক্রিনশট দিবেন আর হচ্ছে মেসেজে বিস্তারিত বলে রাখেন। তো দেখেন আমি কিন্তু আইডিটা আনলক করে ফেলছি। এটা ইনস্টাগ্রাম রিমুভ করার জন্য বলতেছে, আইডিতে ইনস্টাগ্রাম অ্যাড করা ছিল।
তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এটা বুঝতে পারবেন বাসা আসলে কোনো ফেক না। আর আইডি নাম হচ্ছে এসকে রাতুল, আর আইডি নাম চেঞ্জ করা হয়েছিল কিছুদিন আগেই। জাস্ট খালি এই যে ব্লু কালারের যে লেখাটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করা যাবে, ওইটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা একদম সম্পূর্ণ আনলক হয়ে যাবে। তো দেখেন আমি হচ্ছে আবার m.facebook.com যাই দেখাই, এটা কিন্তু একদম সম্পূর্ণ আনলক হয়ে গেছে। আনলক হওয়ার পর কিন্তু আইডিতে যে আমি ঠিক করতে পারছি এটার কিন্তু আমি স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিয়ে আর আইডির লিঙ্কটা কপি করে নেই। কপি করে নেওয়ার পর হচ্ছে এটা যার আইডি, মানে যে সাবস্ক্রাইবার বা যে ভাই আমাকে কাজ দেয় তাকে কিন্তু আবার এটা আমি প্রমাণ হিসাবে দিই। আমার সবগুলো ভিডিওতে দেখতে পারবেন, এটা নিয়ে হচ্ছে প্রায় 200 ভিডিও, ঠিক আছে। সবগুলো ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবারের আইডি ঠিক করে নিয়েছে, এটা কিন্তু A to Z প্রমাণ দেওয়া থাকে। আসলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন যে কোন ভাই আমাদের এই কাজ করে নিতেছে, তার আইডিটা সে পাইছে কিনা, এরকম কিন্তু A to Z প্রমাণ দেওয়া থাকে আমার সবগুলো ভিডিওতে। তবে একটা কথা হচ্ছে, আপনারা যার থেকেই হচ্ছে আনলকের কাজ করেন বা এইসব কাজ করেন, কাউকে হচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে কাজ করবেন না, ঠিক আছে। যারা রিয়েল কাজ করে তারা কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা রাখে না। আর হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যাদের এরকম প্রবলেম হয়ে আছে, আইডির কোনো অনেক দিন ধরে লক অবস্থায় আছে, তারা কিন্তু চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারেন।